পটলের ছিলকা অথবা খোসা ফেলে না দিয়ে এইভাবে ভর্তা বানালে আপনি প্লেট ভরে ভাত খেতে পারবেন। তো প্রথমে পটলের খোসাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে পানি দিয়ে তার মধ্যে পটলের খোসাগুলো দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি 4টা কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে এটাকে বলক ফুটিয়ে নিয়েছি। তারপর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিব। আর ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে যায়। তারপর তার মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে ভেজে নিব। এখন আবার একটা কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে রসুন আর শুকনো মরিচটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। আর এই রসুনটা ভাজার সময় অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। এখন একটা শিলপাটাতে পটলের ওই সিদ্ধ করা খোসাটা বেটে নিব। তারপর বেটে নিব ভেজে রাখা শুকনো মরিচ আর রসুনটা। এগুলোকে ভালো মতন বেটে নেওয়ার পর এখন আমি পাটার উপরে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা মাখানোর পর আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিব। তো এই তো আমার পটলের খোসা ভর্তা রেডি। এখন একটা প্লেটে গরম ভাত নিয়ে এই ভর্তাটাকে মাখিয়ে খাবো। বিশ্বাস করেন এটা খাইতে এত বেশি মজা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো কমেন্টে জানাবেন কেমন হয়েছে।